ঠাকুরের কথা কিছু শুনে যান, এটুকু আবেদন করে আমি প্রথমেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। জগজ্জননী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সহ ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকে শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণাম জানিয়ে এই উপস্থিত আজ রামগোপালপুর সৎসঙ্গ বিহারে উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাবাহী ঋত্বিক, অধৈর্য, যাজক এবং যারা কর্মী আছেন, ভক্তিমতী মায়েরা আছেন, ইষ্টপ্রাণ দাদারা, ভাইয়েরা, সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও জয়গুরু জানিয়ে দু চারটি কথা বলবো। আজ এই সৎসঙ্গ বিহার রামগোপালপুর এটি একটি পুণ্যভূমি। আজ থেকে ঠিক সালটি মনে নেই, যখন শুরু হয়েছিল তখন থেকেই আমরা এর সাথে যুক্ত আছি। আমি এই অঞ্চলে গলসি থানা এলাকায় আমার গ্রামের বাড়ি এবং হয়তো গত আমার 36 বছর বিগত হয়েছে আমি একটি ব্যাংকে যুক্ত থাকার দরুন সেইভাবে যুক্ত হতে পারিনি। এখন একটু সুযোগ পেলেই উৎসব হলে সেখানে ছুটে যাই। তার কারণ খুব সহজ কথায় বলতে এখন সবাইকার কাছে মোবাইল আছে, চার্জ না দিলে, প্রতিদিন চার্জ না দিলে সেটা ব্যবহার করা যায় না। আমরা ঠাকুরকে ধরে প্রতিদিন একটু করে চার্জ দিই। আর সকলের পক্ষে দেওঘর যাওয়া যায় না, ঠাকুরের জন্মভূমি বা লীলাভূমি যাওয়া যায় না। ঠাকুরের বলা আছে যে বছরে অন্তত একবার ঠাকুরের লীলাভূমি সেখানে প্রণাম করে আসতে, সেটা সম্ভব হয় না সকলের পক্ষে। আমরা এই যে উৎসবগুলো হয় বিভিন্ন কেন্দ্রে, সেই জায়গাগুলো যে আমরা ঠাকুরকে আমরা অনুভব করি। এই যে উৎসব আজকে হচ্ছে, এটা একটা কি বলবো, একটা আমাদের কুম্ভ মেলার মতো। এত মানুষজন এখানে আসেন, সমস্ত মানুষজন এসে উপভোগ করেন ঠাকুরকে এবং চার্জ হয়ে যান। আমি নিজেও সেটা হই। ঠাকুর এত সহজ সহজ করে ধর্মকে বলে গেছেন, বর্তমান যুগের উপর রুটি করে সেইটি গ্রহণ করতে হবে, ঠাকুরকে ধরতে হবে। ধরতে গেলে ঠাকুরের কিছু বাণী গ্রন্থ পড়তে হবে, আচার্যদেবের সঙ্গ করতে হবে, ঋত্বিক দেবতাদের সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে। আমি বেশি কথা বলবো না। আজ সকাল থেকে আমি আসতে অনেকটা বেলা হয়েছে, এত সুন্দর কীর্তন হচ্ছিল, কবিগান উদ্বুদ্ধ করে দিচ্ছিল, সঙ্গীত। আমাদের কালনা থেকে এসেছিলেন হারানচন্দ্র অধিকারীদা, ওনার তো 1 ঘন্টা বক্তব্য নিষ্ঠ প্রসঙ্গ শুনলাম, মনে হয় সারাদিন ধরে শুনি। সুন্দর সঙ্গীত করছিল আমার প্রিয় জীবন, মনে হচ্ছিল সারাদিন শুনি। তো এগুলো একটাই, আমরা এর মধ্যে ঠাকুরকে অনুভব করি। প্রথম কথা, ঠাকুরকে ধরতে হবে, দীক্ষা নিতে হবে। যেমন কোনো স্কুলে শুধু এই বই পড়লেই হবে না, স্কুলে ভর্তি না হলে কিন্তু আমার একের পর একটা ক্লাস যাওয়া হবে না, কলেজ যাওয়া হবে না, ইউনিভার্সিটি যাওয়া হবে না, শিক্ষা হবে না, আমি এলোমেলো করে পড়াশোনা করব। এই দীক্ষা গ্রহণ করতেই হবে এবং ঠিক ঠিক ঠাকুর কীভাবে বলেছেন জানতে হবে। এটা এই 2-4 মিনিটের ব্যাপার না, সারা জীবন লাগে। একটা জীবন না, কত জীবন লেগে যায়। কিন্তু ঠাকুরকে ধরলে, একটা জীবনকে ধরলেই আমরা প্রকৃতপক্ষে ধর্মকে অনুভব করতে পারি। আমি বেশি কথা বাড়াচ্ছি না। আমার পূজনীয় দাদা এখানে আছেন, আরও এখানে আমাদের যুবক ছেলেরা আছেন। আজ ঠাকুরকে ধরে, পূজনীয় অবিন্দ দাদাকে ধরে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি যুবক যারা বিপদগামী হয়ে যায় বা যেত, তারা আজকে ঠাকুরকে নিয়ে উদ্বেলিত হয়ে আছে। তারাও এখানে এসছে, দীক্ষাপত্রের কাজ তারা বলবে। ঠাকুরকে ধরতে হবে আন্তরিকভাবে। ঠাকুর বলছেন যে তুমি পার্ট হার্টেড হতে পারো, পার্ট টাইমার হতে পারো, পার্ট হার্টেড হও না, হৃদয়কে আংশিক দিও না। তুমি সময় না পেতে পারো, সারাদিনের মধ্যে একটু সময় পেতে পারো, তোমার হৃদয়টা সম্পূর্ণ ঠাকুরের কাছে দিও। তো আমরা সেই ঠাকুরের বাণী আছে, শুনলি কত, করলি না, আর ঠকলি কত, বুঝলি না। আমাদের করতে হবে, না হলে আমরা ঠকে যাব সারা জীবন। ঠাকুর এটাই বলেছেন, যদি ঠাকুরের তো না যাবে তাহলে তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ঠাকুর দিলেই পেতে হবে তা। সুতরাং ঠাকুরকে ধরতে হবে আন্তরিকভাবে, হৃদয় পূর্ণ হৃদয় দিয়ে তাকে ধরতে হবে। এটুকু বলে সকলকে আমি জয় গুরু জানিয়ে ঠাকুরের কাছে সকলের জন্য মঙ্গল কামনা করে আমি শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। ঠাকুর প্রত্যেকের মাথায় আশীর্বাদ দিয়ে রেখেছে। তিনি বলছেন, আমি আশীর্বাদ দিয়ে রেখেছি, আমার দেওয়া বিধি বিধান কর্মগুলো করলে সে আশীর্বাদগুলো পাওয়া যায়। তাই তো ডিপি ওয়ার্কস। তো তিনি বললেন, আমরা কেমন জানেন, বলছে আমার বোঝা বইতে কি তারা খুব কাতর হয়ে পড়ে, কিন্তু তার বউ ছেলের বোঝা অক্লেশে বইতে পারে।
তাই সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তাই তো এত জনসমাগম, এত মানুষ, আমরা তার আশীর্বাদের কথা শুনবার জন্য এসেছি। তো আমি একটা ছোট্ট আবেদন করি, আমার শুভেন্দু ভাই, শুভেন্দু দাস, শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাবের যাজক কর্মী, ডিপি ওয়ার্কসের সঙ্গে যুক্ত এবং আমাদের এই উৎসবের যুব কর্মীদের নিয়ে এত সুন্দরভাবে মাতোয়ারা হয়ে এই অনুষ্ঠানকে আগিয়ে নিয়ে চলেছে, তার কাছ থেকে অল্প কিছু শোনার পরে তিনি পরিচালনা করবেন বাকি ডিপি ওয়ার্কস বা দিনটা কিভাবে যে পেরিয়ে গেল, এত মানুষের সমাগম। আমরা রামগোয়ালপুরে অনেকবার উৎসব করেছি, এটা 35তম বর্ষ, কিন্তু এবারে যেন একটা আলাদা ভাব। তো এই ভাব তারই আশীর্বাদ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, এবং তিনি যেভাবে আশীর্বাদ করেছেন আমাদের, তিনি বলেছিলেন যে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত জোর করে শুধু আমন্ত্রণ জানাতে। আমরা সেটা চেষ্টা করেছি, প্রায় 110টির মতো গ্রাম আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। এবং তিনি আর যে কাজের কথা বলছেন সবসময়তে, সেটা হচ্ছে ডিপি ওয়ার্কস। এই ডিপি ওয়ার্কস নিয়ে আমাদের শ্রদ্ধেয় দাদারা, অ্যাডমিন প্যানেল থেকে যারা আছেন তারা এসছেন। আমি দীর্ঘায়িত করব না, সময় খুবই সংক্ষিপ্ত, আপনাদেরও যাওয়ার হয়তো তারা আছে, তাই মূল্যবান কথাগুলি আমাদের শ্রদ্ধেয় দাদারাই বলবেন। আমি সঞ্চালক দাদাকে আবার মাইক তুলে দিচ্ছি, তিনি পরিচালনা করবেন এবং আমার দাদাদেরকে কাছ থেকে আমরা সবটা শুনব। জয় গুরু। হয়েছে এই বছরের উৎসবটা যেন অন্য একটা মাত্রা এনে দিয়েছে। একটু শুনি আপনাদের কাছ থেকে, কেমন লাগলো আপনাদের উৎসব? আপনাদের ভালো লাগেনি মা? তারা বলছেন না কেন? সবাই হাত তুলে একবার জয়গুরু দিয়ে জানান তো কেমন লাগলো। শুভেন্দু যেটা বললো অতটাও ভালো লাগেনি মনে হচ্ছে। যদি ভালো লাগে একটু জোরে বলতে হবে। এই তো, এটাই চাই। জয়গুরু। তো আশীর্বাদের কথা হচ্ছিল, আশীর্বাদ আমার ঠাকুর কি বলছে, আমরা সবসময় আমাদের শব্দ ভান্ডার খুঁজে অর্থের মানে করার চেষ্টা করি, অনেক সময় বিকৃত হয়ে যায় মানেটা আমাদের কাছে আস্তে আস্তে। কিন্তু আমরা সবসময় মনে করি, যা সবসময় ঠাকুরকে ধরে আছি, যে ঠাকুর কি বলছেন। আশীর্বাদ মানে তিনি বলছেন অনুশাসনবাদ, অর্থাৎ করে পাওয়া। ঠাকুরের একটা বাণীতে আছে, করো, হও, পাও। আমাদের জীবনে এত দুঃখ কেন? কারণ আমরা আগেই পেতে চেষ্টা করি, আমরা পাও, করো, হও, এরকম হওয়ার চেষ্টা, তাই নাকি? তো কিন্তু ঠাকুর অন্য বলছেন। ঠাকুর বলছেন আগে করতে হবে, তারপরে করতে হবে, তারপর লাস্টে পেতে হবে। সেটা আমরা ভুল করে ফেলি, তার জন্য জীবনে এত দুঃখ আমাদের, তাই না? বি কনসেন্ট্রিক টু দ্য লিভিং আইডল, ডু অ্যাকর্ডিংলি, হ্যাভ দ্য কোয়ালিটি, দেন ইউ গেট ইট। আমরা উল্টোটা করি। তাই জন্য ঠাকুর বলছেন যে না করে যে পেতে যায়, দুঃখ তার পিছে থাকে, তাই না? তো এবার আমরা বুঝে গেছি সবাই কি করতে হবে। তাহলে সুখে থাকতে গেলে, আশীর্বাদ পেতে গেলে আমাদেরকে করতে হবে। কি করতে হবে? উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরাই জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। তাহলে কি করতে হবে? উষা নিশায় মন্ত্র সাধন করতে হবে, সকাল সন্ধ্যায় ঠাকুরের প্রার্থনা করতে হবে। চলাফেরাই জপ, যে বিশ্রামটা আমরা পেয়েছি, অনেক শক্তিশালী বিশ্রাম, সেটা আমাদের জপ করতে হবে। আর কি করতে হবে? যে যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করাই তপ। প্রত্যেকটা ওয়ার্ডের এক্সাক্ট মানে আছে। যথা সময় মানে সঠিক সময়ে, ইষ্ট নির্দেশ। ইষ্ট মানে কি? যিনি আমাদের, যাকে আমরা মেনে চলি, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, তিনি এখন লীলা করছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের মাধ্যমে, তাই তো? তাহলে আচার্যদেবী এখন আমাদের ইষ্ট। ইষ্ট নির্দেশ, নির্দেশ মানে কি? তিনি আমাদেরকে যেটা বার্তা দিচ্ছেন, তিনি আমাদেরকে যেটা করতে বলছেন, আশীর্বাদ করছেন, সেটা কি? মুক্ত করা। মুক্ত করা মানে কি? বাস্তবায়িত করা, বাস্তবে সেটাকে পরিপালন করা। শুধু আমরা শুনছি বিক্রিয়া করতে হবে, আমাদের ইষ্টবিধি করতে হবে, আমাদের নাম করতে হবে, আমাদের প্রণাম করতে হবে, বা আমাদের শ্রদ্ধা করতে হবে, না, প্র্যাকটিক্যালি করতে হবে। শুধু শুনলে হবে না, বললে হবে না, করতে হবে। এটাকে মুক্ত করাই কিন্তু তপস্যা। এখনকার যুগে তপস্যা এটাই, সবকিছু মেনে চলতে হবে আমাদেরকে, সবকিছু করতে হবে, আর করলেই আমরা পাবো। তার জন্য কি লাগবে? বিশ্বাস। সত্যেশ্বরের একটা বাণীতে আছে যে গভীর বিশ্বাসে সবকিছু হতে পারে। গভীর বিশ্বাসে সবই হয়। বিশ্বাস করো, কিন্তু সাবধান, অহংকার, অধৈর্য, বিরক্তি যেন না আসে। যা চাও তাই পাবে। যখন ডিপিওয়ার্ক শুরু হয়েছিল, আমরা কয়েকজন মিলে দেওঘরে ছিলাম, তখন
এত বড় প্রজেক্ট শুনিয়ে আমরা ভয় পেয়ে গেছিলাম। তখন প্রচন্ড অভিনেতা আমাদেরকে বললেন, তোরা একসঙ্গে বস, তোরা পারবি। তিনি বললেন পারবি, আমাদের মনে বিশ্বাস জাগলো না আমরা পারবো। হনুমান এত শক্তিশালী জানতেন না যদি রামচন্দ্রের সান্নিধ্যে না আসতেন। আমরা তখন তিনি বললেন পারবি, আমরা এটা বিশ্বাস করলাম, যে আমরা কাজ শুরু করলাম। কাজ প্রায় শেষের দিকে তিনি একসময় বললেন যে ভারতবর্ষে যত ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে ইনভাইট করতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে কাজ বোঝাতে হবে। আমাদের মাথায় কাজ করলো যে কি করে সম্ভব, আমাদের নিজেদের ডিস্ট্রিক্টকে বোঝাতে পারছি না, ভারতবর্ষের এতগুলো ডিস্ট্রিক্টকে বোঝাতে হবে। তখন আমরা আবার কথা স্মরণাপন্ন হয়ে গেলাম। তখন তিনি বললেন যে তোদের কি ইচ্ছা শক্তি আছে? আমি বললাম আগে আছে। তিনি বললেন তোরা কি লেগে থাকতে পারবি? আমরা বললাম আগে পারবো। তিনি বলছেন এইটাই প্রসেস, ইচ্ছা শক্তি আর লেগে থাকা। এটা যে কোনো কাজে, শুধু ইষ্ট কাজ না, যে কোনো কাজে আপনাকে সাফল্য দিতে পারবে। তাই আমরা লেগে থাকলাম, আমাদের ইচ্ছা শক্তি ছিল। আপনাদেরও যারা রামগোপালপুরের মানুষেরা যারা আছেন, যারা ঠাকুরের থেকে একটু দূরে সরে গেছেন বা যারা ঠাকুরের চরণে আছেন, তাদেরও ডিপি ওয়ার্ক মানে শুধুমাত্র কিন্তু এটা না যে যারা ঠাকুর থেকে দূরে সরে গেছে তাদেরকে ফিরিয়ে আনা, এটাও একটা পার্ট। ঠিক তেমন একটা পার্ট যে যারা আছে ঠাকুরের চরণ, তাদেরকেও যাদের না দূরে সরে যায় সেই খেয়ালও কিন্তু আমাদেরকে রাখতে হবে। তাই তিনি কি বললেন? তিনি বললেন যে এবার থেকে বুঝুন, অভিনেতা বলেন আজ থেকে যারা করছেন খুব ভালো, যারা করছেন না, যে বিকেলবেলার প্রার্থনাটা বাড়িতে করবেন না, বিকেলবেলার চাটা নিজের বাড়িতে খাবেন না। কি করবেন? পাশের বাড়িতে গিয়ে খাবেন। তারপরে ওই মানুষটাকে নিয়ে যার বাড়িতে আজকে প্রার্থনা করলেন আবার অন্য বাড়িতে যেতে হবে। এইভাবে প্রত্যেকের বাড়িতে যেতে হবে, খোঁজ খবর নিয়ে আসতে হবে। আপনি ঠাকুরের কথা বলতে পারেন না, অসুবিধা নাই, আপনি কেমন আছেন এটা তো জানতে পারবেন। এটা করলেই ইষ্ট কাজ করা হবে, এটা করলেই আপনি তপস্যায় সিদ্ধিকাম হতে পারবেন। একটা ছোট্ট ঘটনা বলি, টাইম অনেক কম, আমাদের মধ্যে অনেক বিশিষ্ট মানুষরা আছেন উপস্থিত। যদি বিশিষ্ট কথাটা বলা ভুল, আমাদের অনেক যাদের কাছ থেকে আমরা শিখেছি, এত বড় বড় কথা বলছি, তাদের কাছ থেকে আমরা শুনবো, সবসময় শুনতে ভালো লাগে। ডিবি ওয়ার্কের দুটো ঘটনা বলে শেষ করে দেবো। সেটা হচ্ছে যখন আমরা প্রথম ডিবি ওয়ার্কের এই ফিল্ড ওয়ার্কটা শুরু হয়েছিল আমাদের দেওঘরে, ঝাড়খণ্ডে। তো পূজনীয় অভিনেতা টিম বানিয়ে দিয়েছিলেন, এরকম ছোট ছোট একটা টিম আমাদেরকে অত্যন্ত মানে ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকাগুলোতে ডিপি ওয়ার্ক ফিল্ড ওয়ার্ক করতে যেতে হতো। তো আমরা গেছি একটা জায়গায়, আমরা যাজন করছি, ঠাকুরের কথা বলছি, কেমন আছেন জিজ্ঞেস করছি। একটি মায়ের সঙ্গে কথা হচ্ছিল আমাদের। প্রায় মা চুপটি করে শুনছিলেন। চুপটি করে শুনে প্রায় 1.5 ঘন্টা ধরে আমরা কথা বলার পর মাটি ঝরঝর করে তার চোখ দিয়ে জল পড়ছে। আমরা জিজ্ঞেস করলাম, ও মা কি হয়েছে গো, আপনি কাঁদছেন কেন? তখন মাটির কান্না আরো বেড়ে গেল। আমরা তার কাছে গিয়ে তাকে কোনোভাবে আশ্বাস দেওয়ার চেষ্টা করলাম যে আমরা আছি, আপনি চিন্তা করবেন, আপনি বলুন আপনার কি হয়েছে। তখন উনি বললেন যে বাবা, তোমরা নিজেই জানো না তোমরা আজকে যে এলে কতটা একটা দুর্ঘটনা থেকে আমি রক্ষা পেলাম। আমরা তখন জিজ্ঞেস করলাম কেমন মা? বলছে তোমরা বলবে না ভাই, তোমরা হয়তো বিশ্বাস করবে না, আজ থেকে প্রায় 2 মাস ধরে আমি নিজেকে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করছি। আমার সংসারে শান্তি নেই, আমি ফিল করেছিলাম, আমি প্ল্যান করছিলাম আমি কি করে নিজেকে শেষ করে দেবো, অর্থাৎ তিনি সুইসাইড করার কথা ভাবছিলেন। তখন আমরা জিজ্ঞেস করলাম এখন কেমন মনে হচ্ছে আপনার? তিনি তখন বললেন, পরম আমি আগে ভাবতাম আমার পাশে কেউ নাই, কিন্তু তোমরা এসছো পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের নির্দেশকে পালন করার জন্য। আমার আচার্যদেব আমাকে ভালোবাসেন, তাই জন্যই তোমাদেরকে পাঠিয়েছেন। তাই তিনি আমাকে ভালোবাসেন, তিনি যখন চাইছেন আমি বেঁচে থাকি, তখন আমি আর মরবো কেন? আমি আর মরবো না, আমি আজ থেকে ঠাকুরের কাজ করবো। এটাই ডিপি ওয়ার্ক, এইটাই ডিপি ওয়ার্ক। আপনি জানেন না যে আপনার পাশের বাড়ির মানুষটি কিভাবে মানসিক যন্ত্রণায় ভুগছে। আমরা নিজের মঙ্গল চাই, কিভাবে মঙ্গল হবে? অপরের মঙ্গল কামনায় নিজের মঙ্গলের প্রসূতি। এটা তো আমরা সবাই জানি যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। আমি 1000টা প্রার্থনা করলেও আমার জন্য ঠাকুর শুনবেন না, সেই প্রার্থনাই শুনবে যেটা আমি অন্যের জন্য করি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে আমার জন্য প্রার্থনা করবে এরকম মানুষ খুঁজে বার করতে হবে। এটাই ডিপি ওয়ার্ক। আর একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেবো। একটা ছোট্ট দাদুর ঘটনা। আমরা গেছি যাজন করতে, দাদুর সঙ্গে কথা হচ্ছে, প্রায় অনেকক্ষণ কথা হয়েছে। দাদুকে বললাম, দাদু দেখছি ঠিক করে বসতে পারছেন না। দাদুকে জিজ্ঞেস করলাম, দাদু কি হয়েছে আপনার পায়ে? বলছে বাবা বলো না, পায়ে প্রচন্ড ব্যথা, বয়সটা তো অনেক হলো, তো আর উঠতে পারেন, ঠাকুরের কাজ করার খুব ইচ্ছে, কিন্তু আমরা করতে পারি না। তো তখন আমরা অনেক কিছু বললাম, দাদু এবার একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করুন তো একটু।
তখন জানি না তখন কেন এটা মনে হলো যে তাকে একবার বলা উচিত যে উঠে দাঁড়ানো, একবার চেষ্টা করি তাকে উঠে দাঁড় করাতে পারি কিনা। একটা মানুষ যিনি ঠাকুরের কাজ করতে চান তিনি তার পায়ের জন্য করতে পারছেন না, তো বললাম একটু উঠে দাঁড়ান। তো বললো বাবা পারবো না, কারণ আপনার হাতটা আমি হাত দিচ্ছি, আমার হাতটা ধরে আমাকে একটু ধরে আপনি ওঠার চেষ্টা করুন। তো তিনি আমার হাতটা ধরে কাঁপা হাঁটু পায়ে উঠে দাঁড়ালেন। বললাম আচ্ছা দাদু বসলেন উনি। এরপরে আমরা বললাম, জানি না এই কথাগুলো কেন মানে আমাদের মাথার মধ্যে এলো। তারপরে বললাম যে দাদু মনে করুন ঠাকুর আপনার পাশে দাঁড়িয়ে আছে, এবার উঠে দাঁড়ান তো আপনি। বললে বিশ্বাস করবেন না, আমার হাতে সাহায্য ছাড়াই তুমি উঠে দাঁড়ালেন। এটাই ডিপি ওয়ার্ক, এখনো শেষ হয়নি, আবার তিনি বসে গেলেন। এবার আমরা বললাম যে দাদু এবার মনে করুন ঠাকুর আপনার পাশে দাঁড়িয়ে আছে, একদিকে আমার পরম পূজ্যপাদ আচার্যদেব দাঁড়িয়ে আছেন, একদিকে পূজন অভিনেতা দাঁড়িয়ে আছে, উঠে দাঁড়ালেন। তিনি ছট করে উঠে দাঁড়ালেন, বলে লাফালেন বললেন। এইটাই ডিপি ওয়ার্ক। এই পুরো ঘটনাটা হয়েছে 3 থেকে 3.5 মিনিটের মধ্যে। তাহলে বিশ্বাস করলে সব হয় মা। তাই এখনো যারা বেরোননি, ডিপি ওয়ার্ক মানে গল্প করা, ডিপি ওয়ার্ক মানে অন্য কিছু না। ডিপি ওয়ার্ক মানে কম্পিউটারের কাজ একটা পার্ট, মোবাইলের কাজ একটা পার্ট। আমরা অনেকেই মনে করছি ডিপি ওয়ার্ক মানে শুধু মোবাইলের কাজ, শুধু কম্পিউটারের কাজ। না মা না দাদারা, ডিপি ওয়ার্ক মানে একে অপরের সঙ্গে গল্প করার কাজ। আমরা সবাই সবার বাড়িতে যাব, আর যদি আমাদের সঙ্গে অনেক বলিমানা থাকতে পারে, অনেক মানুষের আমার সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যেতে পারে আমাদের পার্সোনাল কারণে, কিন্তু আমার মুখ্য যদি ঠাকুর হয়, আমি যদি ঠাকুরকে খুশি করতে চাই, তাহলে কিন্তু সেই সমগ্র আমাদের গৌণ হয়ে যায়, মুখ্য আমার ঠাকুর হয়ে যায়। তাই যারা করছেন না, এখন থেকে আজকে যদি এখানে প্রার্থনা করেন তাহলে খুব ভালো, যদি না করেন বাড়িতে প্রার্থনা করবেন না, আপনার পাশের বাড়িতে প্রার্থনা করতে যাবেন। কি করবেন? হ্যাঁ কি না? সবার কথা শুনতে পারলাম না, যদি না বলতে হয় না বলুন, আমি ফোর্স করবো না, কারণ ঠাকুরের জগতে ফোর্স করার কিছু নাই। করবেন? ওইদিকে দাদারা করবেন? সবাই হাত তুলুন একবার, আমার সঙ্গে সঙ্গে বলুন। হাত নিচে নামানো যাবে না, এতক্ষণে শুনেছেন, এবার আমার সঙ্গে বলতে হবে আপনাদেরকে। সবাই হাত তুলতে চাই, আমি সবার হাত তুলে দেখতে চাই। হাত তুলুন, বলুন আজ থেকে আমরা ডিপি ওয়ার্কে বেরোবো, পরম পূজ্যপাদ আচার্যদেবকে, পূজনীয় অভিনেতাকে খুশি করার জন্য চেষ্টা করব। সবাই মিলে জুড়ে জয় গুরু। সবাই ভালো থাকবেন, জয় গুরু। হয়েছিল যেটা আমাদের প্রতি বছর 15ই জানুয়ারি হয়। আচার্যদেব বললেন উদ্বোধন হয়েছে যেই ডেটে সেইটাকে মাথায় রাখা দরকার নেই, জাতীয় উৎসবে মানুষ আসতে পারে এইটাকে মাথায় রাখতে হবে। তাহলে 14 তারিখটা রবিবার, ওই দিনটাই করা যাতে মানুষ আসতে পারে। কেন তিনি মানুষ চাচ্ছেন, তিনি চাচ্ছেন প্রতিটি মানুষ যাতে ঠাকুরের উৎসবে আসতে পারে, এবং এর মধ্য থেকে মানুষ যাতে আনন্দ পায়। কেন প্রতিটি মানুষ দুঃখ জ্বালা যন্ত্রণার মধ্যে দিন অতিবাহিত করছে, সাংসারিক নানা রকম অসুবিধা, ছেলে মেয়ে কথা শুনছে না, বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি যন্ত্রণা। এইখান থেকে নিষ্কৃতি পাওয়া যায় একমাত্র ঠাকুরের কাছে এলে। যেইখানে এলে আমরা এই জায়গা থেকে আমরা কিন্তু নিষ্কৃতি পেতে পারি। কেন আমাদের জীবনের যে যন্ত্রণাগুলি আসে আমাদের জীবন চলার ভুল থেকে। আমরা দেখা যাচ্ছে বাড়িতে আমরা প্রতিটি মানুষই গার্জেন সাজতে চাই। মা ভাবে আমি বাড়ির সবচেয়ে হেড, বাবা তো হেড, কিন্তু বাবাও ভাবে, সবাই তার মতো করে ভাবে আমি বেশি বুঝি। এই বেশি বুঝি ভাবতে গিয়ে দেখা যায় আমার ছেলে মেয়ের কিন্তু এলোমেলো হয়ে যায়, তার মধ্যে কিন্তু শ্রদ্ধার ব্যাপারটা থাকে না। যেটা ঠাকুর বলেছেন বাড়িতে বাড়িতে শ্রদ্ধা ভক্তির চাষ আর ভালোবাসার চর্চা, এইটা দরকার। বাড়িতে বাড়িতে শ্রদ্ধা ভক্তির চাষ হবে, আমার জায়ের নিন্দা করবে না। যেটা বাড়িতে দেখা যায় বড় যা ছোট জায়ের নিন্দা করছে বাসের পুকুর কল পাড়ে গিয়ে, ছোট যা বড় জায়ের নিন্দা করবে না, বড় যা ছোট জায়ের নিন্দা করবে না, যেটা হচ্ছে এইটাই তিনি বলছেন। আর ডিপি ওয়ার্কের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে তাকে নিয়ে ব্যাপৃত থাকতে পারি, তাহলে সেখানে আর কোনো এই জায়গাটা থাকছে না। কেন আমি নিজেকে সংশোধন করার লক্ষ্যে যাচ্ছি। ডিপি ওয়ার্ক মানে হচ্ছে আমি নিজেকে সংশোধন করার লক্ষ্যে যাচ্ছি। একটা মানে ইষ্টবিধি পরায়ণ নয়, আমি তার কাছে পৌঁছচ্ছি। দীক্ষাপত্রের যে কাজ আমি তার কাছে পৌঁছচ্ছি, তাহলে আমার নিজেকে প্রথম রেক্টিফাই করতে হচ্ছে। আমি যখন ঠাকুরের প্রতিনিধি হিসাবে কোনো মানুষের কাছে নিজেকে উপস্থাপনা করব, তখন আমার নিজের জীবন চলনাটাকে ঠিক করতে হবে। আমি যখন আমার পারিবারিকভাবে আমার বাড়িতে আমার হাজব্যান্ডের সঙ্গে আমার হয় না, আমার জায়ের সঙ্গে আমার হয় না, আমার ছেলে আমার কথা শুনে না, এই পরিবেশটা থাকবে, আমি কোনো জায়গায় গিয়ে কিন্তু মুখ তুলে দাঁড়াতে পারবো না।
তাহলে আমি ঠাকুরকে ভালোবাসি, আমি ঠাকুরকে খুশি করতে চাই, তাই তাকে খুশি করার লক্ষ্যে আমি নিজেকে সংশোধন করব। আমি নিজের দোষগুলিকে খুঁজে বের করব। এইটাই কিন্তু ডিপিওয়ার। এর মধ্য থেকে কিন্তু একটা মানুষের চারিত্রিক পরিবর্তন হতে পারে। একটা মানুষের চারিত্রিক পরিবর্তন হতে পারে। প্রভু খুশি হবেন, প্রভু খুশি হবেন। আমি যদি মানুষের বাড়িতে যাই, আমি যদি মানুষের দ্বারে দ্বারে যাই, আমি যদি মানুষের কাছে পৌঁছাই, তিনি খুশি হবেন। কিন্তু পৌঁছাবো কোন মুখটা নিয়ে? আমার সঙ্গে আমার স্বামীর কথা নেই, আমার ছেলে আমার কথা শোনে না, আমি কোন মুখটা নিয়ে মানুষকে ঠাকুরের কথা বলবো? আপনি তো এই ভুল করছেন। তাই আমাকে সংশোধন করতে হবে। তাই আমি নিজেকে সংশোধন করার জন্য কিন্তু ডিপিওয়ারকে নামবো। আমি নিজেকে ঠিক করার জন্য। ঠাকুর বলছে তুমি যদি সৎ হও, তোমায় দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে পড়বে। আর তুমি যদি অসৎ হও, তোমার বিপদে আপদে সমবেদনা জানানোর কেউ থাকবে না, কারণ তোমার আশেপাশে থেকে সবাই অসৎ হয়ে পড়েছে। তাই আমার নিজেকে ঠিক করতে হবে। ঠাকুরের জগৎটা থেকে নিজেকে ঠিক করার জগৎ। এখানে কোনো কাউকে ছোট করার ব্যাপার নেই, এখানে তথাকথিত নেতা হওয়ার ব্যাপার নেই, এখানে কাউকে পিছিয়ে দেওয়ার ব্যাপার নেই। অন্য বড় করবে তত নিজেই বড় হবে তত। এখানে সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে ফার্স্ট হওয়া। আমরা আমার যা ভালো রান্না করতে পারে না, আমার ছোট জায়গার প্রতি দায়িত্ব পড়েছে পোস্তটা করানো, ভালো রান্না করতে পারে না, আমি ভালো রান্না করতে পারি। আমি ফুলকপির রোস্টটা করে আমি আত্মীয় স্বজনদের উপস্থাপনা করলাম। আমার ছোট যারা রান্না করতে, আমি ছোট জায়গায় সাহায্য করব, সবাই মিলে ফার্স্ট হব। হ্যাঁ দেখুন, ছোট যা সবাই ফার্স্ট হব, তিনি এতে খুশি হবেন। আমি নিজের নামটা কিনবো, এতে কিন্তু তিনি খুশি হলেন না। তিনি খুশি হচ্ছেন আমি যখন সবাইকে নিয়ে ফার্স্ট হতে পারবো। এইটাই কিন্তু তার কালচার। ঠাকুরের কালচারটা হচ্ছে নিজের জীবনটাকে শুদ্ধ করা, নিজের জীবনটাকে সুন্দর করা। আমি আমার ব্যক্তিগত জীবনটাকে সুন্দর যদি না করতে পারি, তাহলে কিন্তু আমার সন্তান সন্ততির ভবিষ্যৎটা কিন্তু অন্ধকার, যেটা আমরা চাই না। আমার নিজের জীবন যা ইচ্ছা হোক, আমি যা ইচ্ছে করে চলতে পারি। আমার ছেলের যদি ক্ষতি হয়, আমি কিন্তু সেখানে মেনে নেবো না। তাহলে আমার ছেলের ভালো কি করে হবে? আমি যখন নিজেকে ভালো করবো। তাই বলছে ঠাকুরের বলা আছে, যেখানে মায়েদের সংখ্যাই বেশি, তাই মায়েদের সম্বন্ধে বলে পুরুষ নষ্টে যায় না যা, নারী নষ্টে যাত উপকার। এখানে নারী শুদ্ধতার দরকার। ঠাকুর বলছেন নারী শুদ্ধতার দরকার। নারীরা যত শুদ্ধ হবে, তত উন্নত সন্তান হবে। স্বামীর প্রতি টান যেমনি ছেলে জীবন পায় তেমনি। তাহলে এখানে এইটাই তো ঠাকুরের কথা, এইগুলি তো ঠাকুরের কালচার। তাই আমরা যারা স্মৃতি ঠাকুরকে ধরেছি, আমরা আরো থেকে আরোতর ভাবে আচার্যদের বলতে আমরা মন্দিরমুখী, আমরা ঠাকুরমুখী হবে। আমাদের ঠাকুরমুখী হতে হবে। ঠাকুর যেটা বলেছে সেটা শুনতে হবে। সামনে আমাদের মন্দির আছে, তরুণীরা, আমাদের এই মন্দিরের অধ্যক্ষ তরুণী কুমার মণ্ডল, আমরা যোগাযোগ রাখবো। আমরা ঠাকুর বাড়িতে যাব। আমরা প্রতিনিয়ত যে দেওঘরে বিভিন্ন ব্যাপারে আমরা যাবো, আচার্যদেবের সঙ্গ করব। আমাদের বোধের সঞ্চার হবে না। আমরা বর্ধমান ঠাকুর বাড়িতে আমাদের সকালে প্রার্থনায় 2, 3 জন, 4 জন, 5 জন লোক আসছিলাম। আমরা গাফিলতি করছি, আমরা নিজেরা বাড়িতে করছি। আচার্যদেব অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন। তিনি বললেন ভোরের প্রার্থনায় আপনারা উপযোজনা কেন্দ্র ভিত্তিক আসুন। এখন আমাদের ভোরের প্রার্থনায় শীতকে উপেক্ষা করে এই বাচ্চা ছেলেগুলিও আসছে, প্রায় 50, 60, 70 জন আসছে দূর দূরান্ত থেকে। এইটাই তার আশীর্বাদ। তার সঙ্গ করলে এইটাই হয়, একটা মানুষের জীবনের পরিবর্তন হয়ে যায়। তিনি এক লহমায় একটা মানুষের জীবনে পরিবর্তন করে দিতে পারে। আমরা যদি তার সঙ্গ লাভ করি, এই আচার্যদেবের সঙ্গ করতে হয়, সেখানে যেতে হয়, নিয়ম করে গিয়ে বসতে হয়। সেখানে যেতে 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 আমরা বুঝতে পারি আমাদের জীবনের কি করা উচিত, কি করা উচিত না। আমরা সঠিকভাবে ডিসিশন নিতে পারি। দেখবেন আমরা অনেক জানি, অনেক বুঝি, কিন্তু সঠিক ডিসিশন নিতে পারছি না। আমার মেয়েটার কোথায় বিয়ে দেওয়া দরকার, আমি সঠিক ডিসিশন নিতে পারছি না। একটা ভালো ছেলে পেয়েছে, ভালো ছেলে মানে ভালো চাকরি করে, ভালো ছেলে মানে আমার বিয়েটা হচ্ছে ভালো চাকরি করে। কিন্তু ঠাকুরের ফর্মুলা এখানে কিন্তু হারিয়ে যাচ্ছে। ঠাকুরের ফর্মুলাটা কি? তাহলে আমি যখন আচার্য সঙ্গ করব, তখন আমার কাছে ঠাকুরের কালচারটা ফেরার উঠে যাবে। আর ঠাকুরের কালচারটা যখন আমার কাছে গুরুত্ব পাবে, আমার মেয়ে কিন্তু আগামী দিনটা আরো কিন্তু আনন্দের হবে। আমার মেয়েকে নিয়ে আমাকে কিন্তু ভাবতে হবে না। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, আর একটা জিনিস আমরা চলার পথে ভুল করে ফেলি, কারণ এইখানে আমাদের মূল হচ্ছে আমরা ঠাকুরকে ধরেও আমরা ঠাকুরের থেকে দূরে থাকি। আমরা এই জন্য তিনি ডিপিওয়ার কেন বলেছেন, আমরা যেন আত্মসমালোচনা করতে পারি, আমরা যেন পরনিন্দা পরচর্চা না করি।
আমরা যেন কোনো ব্যাপারে ইন্টারফেয়ার না করি। আমরা আমাদের মেয়েদের দেখবেন, মেয়েদের বিয়ে দেওয়ার পর তার সংসারে অনেক বেশি ইন্টারফেয়ার করে ফেলি, তাই মেয়েদের জীবনে কিন্তু অনেক অসুবিধা চলে আসে। সেই মেয়েটা তার শ্বশুর বা শাশুড়ির প্রতি শ্রদ্ধা তৈরি করতে আমরা বাধা দিয়ে ফেলি। তাই ঠাকুর বলছেন বিয়ের পরে, ঠাকুর বলছেন বাপের বাড়ি হামেহাল থাকলে নারী পয়মান। দেখুন ঠাকুরের বাণী, বিবাহের পরে মেয়েদের বাপের বাড়ি বেশি আসতে নেই, কারণ মেয়েদের বিয়ের পরে শ্বশুর শাশুড়ির প্রতি শ্রদ্ধাটা বাড়তে হয়, শ্বশুর বাড়ির প্রতি শ্রদ্ধাটা বাড়তে হয়। এখানে আমি মা হিসাবে আমার কর্তব্যটা কি? তুমি তোমার শ্বশুর শাশুড়িকে বলো, মা আমি কি করব? বিয়ের পরে আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে, বাবা আমি কি করব, আমি কি বলবো? তোমার শ্বশুর আছে, তুমি তোমার শ্বশুর মশাইয়ের কাছে জিজ্ঞাসা করো, ওনারা তোমার গুরুজন, ওনারা যা বলবেন মা তুমি তাই করো, তুমি ওনাদের মেনে চলো বাবা। এইটাই তো শিক্ষা, এইটাই ঠাকুরের শিক্ষা। ঠাকুর এইটাই শিখাতে এসেছেন। ঠাকুরের এখানে কোনো মাথায় হাত দেওয়ার ব্যাপার নেই। দেবতার পায়ে মাথা ঢুকে ফাঁকিতে চান বাগাতে মাল, ঠাকুর কি তোর এতই বেকুব ফাঁকি দেখে নয় সামাল? দেবতার পায়ে মাথা ঢুকে কিছু হয় না, দেবতার পায়ে মাথা ঢুকে কিছু হয়নি, দেবতার অনুশাসনকে মানতে হয়েছে। দেবতা যা বলে সেটাকে মেনে চলতে হয়। এই মেনে চলার মধ্য থেকে কিন্তু আমরা ভালো থাকতে পারি। নেতাজি সুভাষচন্দ্রের বাবা মা ঠাকুরের দীক্ষিত ছিলেন। নেতাজির মাকে প্রশ্ন করা হয়েছিল, মা আপনাকে রত্ন, আপনি রত্ন গর্ভা, আপনার 8টা ছেলে সব রত্ন, এর কারণটা কি মা? আমাদের ছেলে মেয়েগুলি তো এরকম এত উন্নত না। বলছে আমিও তো পড়াশোনা জানি না বাবা, কিন্তু আমি আমার স্বামীর সাথে আমার যদি ঝগড়া করি হয়নি, কোনোদিন মনোমালিন্য হয়নি। আমার জীবনে স্বামীর প্রতি টান যেমনি, ছেলে জীবন পায় তেমনি। যার স্বামীতে যেমনি ভাব, সন্তান তার তেমনি লাভ। আমার ছেলে অনেকদিন বাঁচুক আমি চাইতো, কি মা চাইতো? আমার ছেলে 100 বৎসরের অধিকারী আমি চাইতো। ঠাকুর কি বললেন? স্বামীর প্রতি টান যেমনি, ছেলে জীবন পায় তেমনি। আমি আমার স্বামীকে যতটা শ্রদ্ধা করব, আমার ছেলে তত পরমায়ুটা বাড়বে। তাই ঠাকুরের বিধান, ঠাকুরের বিবাহ নীতি, ঠাকুরের প্রত্যেকটি পদক্ষেপে যা বলা। তাই আসুন আমরা যারা শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি, আমাদের ভাই শিবু বলল অনেক কথা, আমরা ডিপি ওয়ার্কটা করবো, আমরা বাড়ি বাড়ি যাব। আমাদের অনেক প্রতিবন্ধকতা থাকতে পারে, আমরা একটু তাড়াতাড়ি করে নেবো, আমাদের জীবনটাকে একটু ফাস্ট করব। আমরা বেশি বেলা অবধি কেন ঘুমিয়ে থাকবো? অকারণে রাত্রিবেলা মোবাইল ঘেটে কেন 12টায় ঘুমাবো? আমরা 10টা 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ি। আমরা ভোর 4টায় উঠে একটু জব ধ্যান করি, জব ধ্যান করে প্রার্থনা করে আমরা সাংসারিক কাজগুলোকে এগিয়ে নিই না। অবসর টাইমটা আমার স্বামী দেবতা হয়তো চাকরি স্থলে চলে গেছে, তিনি ব্যবসায় চলে গেছেন, আমরা মায়েরা একত্রিত হয়ে যেতেই তো পারি। হতে পারে কোনো মা একদিন যেতে পারলো না, আমরা নিজেদের মধ্যে নিন্দা চর্চা করবো না, কিন্তু আমরা 10 জনের একটা টিম, আমরা এই 5 জন এসছি। হতে পারে একদিন আমি আসি, এই ভাইটা আসেনি, আমিও নিন্দা করব না। আমি গৌতমকে বলবো, জানো তো শিবুর না বাবার তো শরীর খারাপ, এই জন্য শিবু মনে হয় আজকে আসতে পারে না। ঠিক আছে চলো তো শিবু শিবু বাবা কাকু ভালো আছেন তো? হ্যাঁ বাচ্চারা ভালো আছে, হ্যাঁ গৌতম ভালো আছে। এই তো ঠাকুরের কথা, কাউকে ছোট করবো না। এখানে কেউ কাউর মানে এইখানে আমাদের ছোট করার জায়গাটা নেই। আমরা সবাই মিলে মিলিত হয়ে বেরোবো, বাড়ির দ্বারে দ্বারে যাবো। ঠাকুরের জ্ঞান দেওয়ার দরকার নেই, মানুষের সাথে একটু কথা বলবো, গল্প করবো। যেটা বড় বৌদি, পূজনীয় বড় বৌদির মধ্যে ইষ্ট আড্ডা করবো, দুটো আনন্দের কথা বলবো, দুটো ভালো ভালো কথা বলবো। তাই আসুন আমরা যারা শ্রী ঠাকুরকে গ্রহণ করেছি, আমরা আরো থেকে আরোতর ভাবে আমরা ঠাকুরমুখী হয়ে চলি, আমরা আচার্য সঙ্গ করার চেষ্টা করি। আমাদের সামনে রামগোপালপুর সৎসঙ্গ বিহার, এখানে তরুণীরা আছেন, আমাদের রাজু আছে, রাজু দাঁড়িয়ে আছে, আমরা এখানে কৌশিক আছে, শুভেন্দু আছে, আরো দাদারা আছেন। আমরা সবাই নানা রকম তারা খবর, তাদের মাধ্যমে আমরা খবরাখবর পাবো। আমরা ঠাকুর বাড়ির সাথে আরো থেকে আরোতরভাবে যুক্ত হব। আমরা দেওঘরে যাব এবং আমরা প্রতিনিয়ত ডিপি ওয়ার্কে কিন্তু আমাদের বেরোতে হবে, প্রতিনিয়ত প্রতিটি মানুষের কাছে পৌঁছতে হবে। যাই হোক, পরম পিতার রাতুল চরণে এখানে উপস্থিত পারিপার্শ্বিক এবং যেসব দূর দূরান্ত থেকে দাদা ও মায়েরা এসছেন, সকলে ভালো থাকুন, সকলের ইষ্টচ্ছল সুদীর্ঘ জীবন কামনা করে আমি এই আলোচনা শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমরা অসাধারণ কিছু কথা আবার পেলাম শ্রদ্ধেয় পার্থদার কাছ থেকে। অধীর আগ্রহে যারা ধৈর্য ধরে বসে আছেন, আরও কিছুক্ষণ বসে থাকবেন, আসল জিনিস আপনারা পাবেন। আর একটু ধৈর্য ধরে বসে যান। আমাদের সাধারণ সভার কাজ প্রায় শেষ হতে চলেছে। তারপরে শুরু হবে উদ্দাম বেগে কীর্তন গান।
উদ্দাম কীর্তন করার জন্য যদি কেউ আগ্রহী থাকেন একটু আমাকে জানিয়ে গেলে হয়। 5:26 প্রার্থনার আগে পর্যন্ত আমরা কীর্তন গান পরিবেশন করব এই মঞ্চ থেকে। যারা বাজনায় সহযোগিতা করবেন তারা থাকবেন। এখন সর্বশেষ বক্তা রয়েছেন, বক্তা বলবো না, তিনি আমাদের সবসময় উদ্বুদ্ধ করেন, শ্রদ্ধেয় তপপ্রকাশ ভট্টাচার্যদা। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর, পরম পূজনীয় শ্রী বড়মা, পরম পূজ্যবাদ শ্রী বর্দা, পরম পূজ্যবাদ শ্রী আচার্য গুরুর চরণে আভূমি অনন্ত কোটি প্রণাম। উপস্থিত যারা আছেন মায়েদের মাতৃভক্তি